আমার কোনো বীজ অবশ্যই এটাকে বলবো যে আমরা অনুমোদন দিই না। ব্রাহ্মা নিষিদ্ধ এরকম কোনো বিষয়টা আমি এখনো জানি না। নিয়ন্ত্রিত, এটা নিষিদ্ধ। ভালো দিক হলো এটা অল্প খেয়ে বেশি গ্রোথ আসে। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি, লালন পালন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ, নিয়ন্ত্রিত নাকি উন্মুক্ত, এই আলোচনার জল গড়িয়েছে অনেক দূর। সেই স্রোতে ভেসে আমরাও দেখতে চাই কত দূর গেলে বিলীন হয় এই বিতর্ক। প্রথমেই আমরা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি। ব্রাহ্মা নিষিদ্ধ আনা যাবে না, কোনো বাণিজ্য নীতিমালা গভর্নমেন্টে কোথাও প্রজ্ঞাপনে এটা বলা নাই। সংগঠনটির দাবির ভিত খুঁজব, তার আগে ব্রাহ্মা সম্পর্কে জেনে নেই খানিকটা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, 20 থেকে 24 মাসে একটি দেশি গরুর মাংস উৎপাদন ক্ষমতা যেখানে গড়ে 70 থেকে 80 কেজি, সেখানে ব্রাহ্মা থেকে পাওয়া যায় 10 গুণ বা তারও বেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্রাহ্মা কি সত্যিই নিষিদ্ধ বাংলাদেশে? প্রথমেই দেখতে চাই কি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে। 34-এর ক ধারায় ব্রাহ্মার হিমায়িত সিমেন ও এমব্রায়ো আমদানির অনুমতি দিয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে গবাদি পশুর প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে সিমেন আমদানি ও ব্যবহারের শর্ত জুড়ে দেয়া থাকলেও কোথাও উল্লেখ নেই ব্রাহ্মা নিষিদ্ধের কথা। 2007 সালের জাতীয় প্রাণী সম্পদ নীতিমালাতেও বৈধতা আছে ব্রাহ্মার। এবার চোখ রাখতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরের বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রথম ধাপের মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় 2018 সালে। ওই প্রকল্প মূল্যায়নের 7ম অধ্যায়ে ব্রাহ্মার লালন পালনকে উৎসাহিত করার সুপারিশ করেছে আইএমইডি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ওই প্রকল্প পরিচালকও জানালেন, ব্রাহ্মা বাংলাদেশে নিষিদ্ধ এমন তথ্য নেই তার কাছে। এই গত 5-6 বছরে কোনো নতুন আইন হয়েছে কিনা এটা আমার ওইভাবে জানা নেই। বিগত আইনে এটা নিষিদ্ধ না। এবার যেতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরে, সংস্থার মহাপরিচালকের কাছে জানতে চাই ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ কি না। এটা আপনি যখন আইপিওতে দেখবেন যে ব্রাহ্মা গরু দেশে আনা নিষিদ্ধ, এরকম কিছু লেখা নেই। নিষিদ্ধ না হলে কেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এই জাতকে? আমাদের মেইন স্ট্রিম কি দেশি গরু, হলস্টিন ফ্রিশিয়ান ক্রস। তা আমাদের এটা থাকতে আমার অন্য কিছু দরকারটা কি? দেশে যখন গরুর মাংসের দাম চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন সহজলভ্য করতে কি করা দরকার তা জানতে আমরা হাজির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে। মাংসটাকে কম দামে যদি দিতে চাই ভোক্তাদের কাছে, শুধু গরু কেন, আমি বলবো ছাগলের জন্য, ভেড়ার জন্য আমাদের এই মাংস জাতের দিকে চলে যেতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্রাহ্মা ঘিরে এত আলোচনা সমালোচনার শুরু 2021 সালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে সাদিক এগ্রোর আমদানি করা 19টি গরু জব্দ ও খালাসে হাইকোর্টের দেয়া আদেশে মিথ্যা ঘোষণায় ওই চালান আমদানির কথা বলা হলেও নিষিদ্ধ বলা হয়নি ব্রাহ্মাকে। দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে গিয়ে সচেতনতা এবং নিয়ন্ত্রণের অভাবে মাংস উৎপাদনে পিছিয়ে থাকে এবং তুলনামূলক কম দামে গরুর মাংস কেনা এবং খাওয়ার সুযোগ থেকে দেশের মানুষকে বঞ্চিত করার যৌক্তিকতা কি? আপনাদের মতোই সেই ব্যাখ্যা খুঁজছি আমরাও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।